নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। আমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার করবই, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মঙ্গলবার শিলিগুড়ির গুরুং বস্তিতে ভানুভক্ত সমিতির প্রাঙ্গণে একটি দলীয় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। সোমবার থেকে পাহাড়ের পাশাপাশি সমতলে টানা দলীয় কর্মসূচি রেখে প্রচারে নেমেছেন বিমল গুরুং। লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার দাবি জানিয়ে সমতলে প্রচারে নেমেছেন তিনি। 2017 সাল থেকে অন্তর্ধানে থাকাকালীন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের কথা ভেবেছেন বলে জানান বিমল গুরুং। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন, আর প্রধানমন্ত্রী খালি বলেন, কাজ করেন না। 2021 का जो विषय हम लोग गठबंधन हैं और टीएमसी और हम लोग एक मिलजुल कर नॉर्थ बंगाल में काम करना चाहता हूं और हम लोग करने के लिए वादा किया है। और सिर्फ नॉर्थ बंगाल में नहीं, हम लोग जो 16 में भी है, 16 क्षेत्र में भी है, ये क्षेत्र में मैं हम लोग जाऊँगा ताकि 2021 में मैंने आगे ही बोला था कि फिर तीसरा बार मैं चीफ मिनिस्टर का कैंडिडेट देखना चाहता हूँ मिस ममता बनर्जी को। ये घोषणा तो मैंने आगे किया, इसीलिए मैं अभी प्रैक्टिकल काम करने के लिए आया। गांव-गांव, क्षेत्र में मैं जाके ये बीजेपी का जो हम लोग का साथ विश्वासघात किया है, जो हम लोग का साथ जो अन्याय अत्याचार किया है, जो मोदी ने किया है वादे, वो भी अभी तक पूरा नहीं हुआ। इसके बारे में मैं क्षेत्र में जाके जनता का साथ अवलोकन करके मैं बताऊँगा। तब मैं उसको अपील करूँगा कि किस 2021 में भारतीय जनता पार्टी को क्यों नहीं देना है वोट और मिस ममता में टीएमसी को वोट क्यों देना है, ये बारे में मैं बताऊंगा। इसीलिए मैं चाहता हूँ कि 2021 का हम लोग का एक रणनीति परमानेंट पॉलिटिकल सॉल्यूशन में जो मैंने वहाँ पर रखा हुआ है, इसमें बात चल रहा है। इसमें दस्तावेज भी आदान प्रदान होगा। जो भारतीय जनता पार्टी ने परमानेंट पॉलिटिकल सॉल्यूशन के लिए बात किया था, अभी तक पूरा नहीं हुआ। इसी बात को लेकर मैंने मिस ममता बनर्जी को परमानेंट पॉलिटिकल सॉल्यूशन होना चाहिए, मैंने इसी बात को लेकर बात किया। तो उसने आगे भी बोला परमानेंट पॉलिटिकल सॉल्यूशन हम कर सकते हैं। तो हम लोग इस बात को लेकर अब हम लोग सहमति हो गए हैं, हम आगे जाके काम करना। হাসিমারা তোরসা কালী মন্দিরে পুজো দিয়ে আলিপুরদুয়ারের পথে রওনা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি। আজ দুপুর 12:30 নাগাদ হাসিমারা তোরসা শ্মশান কালী মন্দিরে যান অভিষেক ব্যানার্জি। আধ ঘন্টা ধরে পুজো দেন সেখানে। পুজো সেরে আলিপুরদুয়ারের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন যুব সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। সেখানে জেলার বাছাই করা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। ড্যামেজ কন্ট্রোলে উত্তরে এসেছেন অভিষেক। ইতিমধ্যে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে দলের ভাঙন ঠেকাতে এই মিটিং জরুরি বলে মনে করছে দল। 75 বছর পূর্তি উপলক্ষে আজ হেভিওয়েটদের সমাগম শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এ। সেই স্কুলের আজ 75 বছর পূর্তিতে বিশাল আয়োজন। ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ছিলেন নান্টু পাল, রঞ্জনশীল শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান মঞ্চ থেকে মিড ডে মিল খাওয়ার জায়গা, টয়লেট, স্কুলের সিসি ক্যামেরা সহ একাধিক প্রকল্পের উদ্ঘাটন করেন মন্ত্রী। এটা একটা মাইলস্টোন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। 75 বছর একটা বড় বিষয় এবং গার্লস স্কুল অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অতীতে। প্রচুর কৃতি ছাত্রী যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্নভাবে, তারা স্কুল থেকে পাস আউট, তারা কন্ট্রিবিউট করেছে সমাজে। আজকে সেই স্কুলে 75 বছর, আমরা চাইব স্কুল স্বমহিমায় উজ্জ্বল থাক, আরও বড় কাজ করুক, আরও শিক্ষাক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন দিক এবং ছাত্রীদের
ছাত্রী হিসাবে মানুষ হিসাবে তৈরি করি, ভালোভাবে তৈরি করি, যেটা আমরা চাই। আজকে কতগুলো আমরা প্রতীকী কিছু উদ্বোধন করলাম, যেমন সিসি ক্যামেরা 20টা লাগানো হয়েছে, প্রাইভেট থেকে অ্যাটেন্ডেন্স আজকে থেকে চালু হবে, গাছে লাগালাম প্রতীকী সবুজ প্রাণ আমাদের বাঁচিয়ে রাখা বছর। এখানে মিড ডে মিলের শেডটা নতুন করে তৈরি করা। কালিম্পং মেলা গ্রাউন্ড দুর্ঘটনায় মৃত অনিতা ছেত্রী এবং বনিতা গুরুংয়ের পরিবারের সাথে দেখা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। গত 3রা জানুয়ারি রাতে কালিম্পং মেলা গ্রাউন্ডে বর্ষবরণের জলসায় ছোটাছুটির কারণে পদতলে পিষে মৃত্যু হয়েছে 2 মহিলার, জখমও হয়েছেন 6 জন। বর্ষবরণ দুর্ঘটনায় মৃত অনিতা ছেত্রী এবং বনিতা গুরুংয়ের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে আজ দেখা করেন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রীর সাথে ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা, জেলা শাসক আর বিমলা, ছিলেন পুলিশ অফিসার হরিকৃষ্ণ পাইও। মৃতদের পরিবারের সাথে দেখা করে শোক জ্ঞাপন করেন মন্ত্রী। পাশাপাশি পরিবার পিছু 2 লাখ টাকা করে চেক প্রদান করেন। लास्ट संडे में जो घटना हुआ इट्स अ वेरी सैड इंसिडेंट हुआ। तो 2 फीमेल जो है अनिता जी और बनीता तमांग गुरुंग देहांत हुआ। ऑनरेबल चीफ मिनिस्टर instructed us to go and see the family members of the bereaved family। हम लोग आए, हमारा गवर्नमेंट का तरफ से जो कंपनसेशन हम लोग दिया 2 लाख करके, उससे ज़्यादा है कि हमारा चीफ मिनिस्टर का जो शोक वार्ता वो हम लोग पहुँचाया और उन लोग को हम लोग सांत्वना दिया। व्हाट एवर टू बी डन आवर गवर्नमेंट विल डू दैट। हम लोग करेंगे, कुछ करना है। बच्चा छोटा छोटा है दोनों फैमिली के, उनको पास हमारा है, हमारा गवर्नमेंट है, अनिल जी भी है, हम सब मिल के काम करेंगे। सर इसकी बारे में कुछ माने निष्पक्ष एक जांच होना चाहिए, क्योंकि उस दिन वो भी होता क्या बोलते हैं लाठीचार्ज भी हुआ था बोल के। वो एडमिनिस्ट्रेशन देख रहा है, जो करना है एडमिनिस्ट्रेशन करेंगे। हम थोड़ा बाद में हम जा रहा है अभी सर्किट हाउस में, उधर में डीएम है, एसपी से थोड़ा बात करके जो रिपोर्ट देना हम ऑनरेबल चीफ मिनिस्टर को देंगे। लापरवाही भयो भनेर दोषारोपण गर्नुभन्दा चाहिँ फ्यामिली पक्षमा जुन प्रकारको घटना घट्यो उहाँलाई कसरी सपोर्ट गर्न सकिन्छ त्यो कुरामा चाहिँ पहल गरेको छ, राम्रो लाग्छ। र जुन प्रकारले म चाहिँ एज अ नगरपालिकाको चेयरम्यानको हैसियतमा एउटा कुरा भन्न चाहन्छु, विगतमा लगभग 3 वर्ष भयो होला कालिम्पोङको जुन चाहिँ मेलाटार छ, यसमा चाहिँ कुनै पनि मेला अथवा कुनै पनि पोलिटिकल प्रोग्राम या त कुनै पनि यस्तो कल्चरल प्रोग्रामहरू हुनु हुँदैन भन्ने कुरा जुन चाहिँ एउटा घोषणा भएको थियो र धेरै वर्षसम्म यसरी बन्द पनि भएकै हो र अचानक यसरी एउटा पर्मिसन पाउनु चाहिँ एउटा दुर्भाग्य पनि म सम्झिन्छु। र हुन त यो अब हाम्रो जुरिडिक्सन परे पनि मेला गर्नलाई पर्मिसन दिने कुराहरू हामी समक्ष आउँदैन र हामी समक्ष यसको निम्ति एउटा एनओसी भन्ने कुरासम्म पनि हामीमा आएन र त्यसले गर्दाखेरि हामी दुःखी पनि छौँ। किनभनेदेखि जुन कुरामा जुन चाहिँ स्टेडियम छ त्यसको पछिल्लो भाग पनि एउटा कुनै पनि समय भत्किने पनि अवस्थामा छ, यो सबैलाई थाहा भएको र यस्तो हुँदा पनि एउटा ठुलो एउटा कार्यक्रम हुनु चाहिँ एउटा दुर्भाग्य नै सम्झिन्छु। र आउँदो दिनहरूमा चाहिँ यस्तो प्रकारको कार्यक्रमहरू चाहिँ यो जग्गामा चाहिँ हुनु हुँदैन भन्ने नै म कालिम्पोङ नगरपालिकाको पक्षबाट अनि कालिम्पोङको जनताको हितको निम्ति चाहिँ म यो भन्न चाहन्छु। अब हेर, यो घटना त एकदमै दुःखको घटना हो। अब पाहाडमा यस्तो म्युजिक सोहरू त भइरहेको हुन्छ जहाँ पनि, सायद अब सोमा अलिकति मिसम्यानेजमेन्ट हुनु नै सक्छ, र मिसम्यानेजमेन्टको एउटा घटना हो र यसलाई अब बढाइ चढाइ लान सक्दैन। यो अब मान्छेले अब सबै कुरो राम्रो गर्नु खोज्दाखेरि कोही बेला यस्तो इन्सिडेन्ट हुन्छ। अब बाई इन्सिडेन्ट भयो यो चिज, अब दुःखको घटना हो। र मैले यो घटना हुने बित्तिकै सिएम म्याडमलाई मैले जनाएको थिएँ यस्तो यस्तो भयो भनेर। त्यहाँदेखि डिएमसीको मेरो कन्सल्ट भइकन इमिडिएटली अब गभर्मेन्टले त उनीहरूको पैसाले त हामी लाइफ लिनु सक्दैनौँ, र पनि यस्तो मतलब इन्सिडेन्ट हुने बित्तिकै यस्तो इम्प्याक्टहरू पहिला यसरी हुँदैन थियो। एउटा कम्पनसेसन गभर्मेन्टबाट जहाँ पाउँथ्यो त्यो धेरै ढिलो हुन्थ्यो उहाँको प्रोसेस अनुसार। तर मैले अब यो हुने बित्तिकै सिएम म्याडमलाई मैले अब फोन जनाएको थिएँ, मेसेजद्वारा पनि जनाएको थिएँ। उहाँले यो इमिडिएटली लिएर गतौँदै भने मलाई लिएर गएर घर परिवारलाई कम्पनसेसन हातले नै दिनु, नभए ढिलो हुन्छ भनेर यो चिज हामी आएको। तर पैसाले त उहाँहरूको लाइफ लिनु सक्दैनौँ, र पनि हामीले एउटा गभर्मेन्टको पाउने कुरो हाम्रो जिएसको मानिसले पाएको नै यसरी बहुत खुसीको कुरा हो पाउनु भन्ने कुरो।
कुनै पनि सरकारी सहुलियत पाउनु धेरै टाइम लाग्थ्यो पहिला जिटिएमा, तर यस्तो इन्स्ट्यान्टली भइरहेको छ सरकारकोबाट। सरकारसँग मिलेर राम्रोसँग करेस्पोन्डेन्टको काम गर्दाखेरि यस्तो हुन्छ भनेर भइरहेको छ। अनि यहाँ परिवारलाई अहिले जुन हामी यो घरको परिवारमा गयौँ, परिवारलाई त्यहाँको नानीहरूको पनि अब भर्खर पढ्दै रहेछ, अनि कतिवटा उहाँहरूले प्रब्लम भन्नुभयो। फेरि उहाँहरूको हाम्रो यो जुन यो कस्टम्स छ, हाम्रो गोर्खा जातीय कस्टम सकेर फेरि उहाँहरूको परिवारसँग बसेर हामीले अगाडि उहाँहरूलाई के हेल्प गर्न सक्छौँ हामी हेल्प गर्छौँ भनेर हामी निक्लेको छौँ अहिले। টোটো বন্ধ নয়, আলোচনার মাধ্যমে নিয়ম মেনে রাস্তায় চলাচল করবে, এই দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপি দেবে সিটু, জানালেন সিটু নেতা সমন পাঠক। মঙ্গলবার শিলিগুড়ি সিটুর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সমন পাঠক বলেন, অনেকেই এই টোটো চালিয়ে সংসার পালন করে, এমনকি অধিকাংশই ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছে। টোটো বন্ধ করার সিদ্ধান্তে অনেকেই কর্মহীন হয়ে পড়বে। গত 1 জানুয়ারি থেকে শিলিগুড়ির প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে মূল রাস্তায় টোটো নিয়ে গেলে আটক করে পুলিশ। ফলে বিপাকে পড়েছে টোটো চালকেরা। বুধবার মাল্লাগুড়ির ক্ষুদিরাম মূর্তির পাদদেশে টোটো চালকেরা একত্রিত হয়ে টোটো চলাচলের উপর যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহারের দাবি ও সঠিক সমাধানের দাবি জানিয়ে সিটুর নেতৃত্বে স্মারকলিপি দেবে। আপনারা জানেন এই সময়কালে 1 তারিখ থেকে একটা সমস্যা এই চলাচলা বাহন নিয়ে, সেটা হচ্ছে টোটো নিয়ে একটা সমস্যা গোটা শহরে দেখা যাচ্ছে। এটা একটা মাননীয় কোর্টে ভার্ডিক আছে, যদিও এর বাইরেও কিছু অথরিটি কিছু একটা ম্যাপিং করেছে, যেখানে কোথায় ঢুকবে কোথায় ঢুকবে না এটা নিয়ে সমস্ত একটা সমস্যা দেখা যাচ্ছে। আমরা শ্রমিক সংগঠন আমরা মনে করছি এই সময়কালে, যেটা 2014-তে একটা সুপ্রিম কোর্ট একটা বডিকে বলা হয়েছিল ই রিক্সা নাকি সব থেকে ভালো, এবং হচ্ছে এটা পলিউশন লেস, এবং হচ্ছে তার চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তার লিমিটেশনে কিছু কথাগুলো তার মার্ক করা ছিল। কিন্তু 1 তারিখ থেকে হঠাৎ এইভাবে অ্যানাউন্স করে বন্ধ দেওয়াতে এটা দিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে। আমরা দেখেছি এটা দিয়ে যে রোজগার, প্রচুর আমাদের বেরোজগার যে মানে আমাদের ইয়ং সেকশন, তারা হচ্ছে টোটো নিয়ে নিজে রোজগার এটা শুরু করেছিল। কিছুদিন আগে গভর্নমেন্ট আরটিও ডিপার্টমেন্ট এবং বিভিন্ন পুলিশ প্রশাসনকে জমা দিতে বলেছে, এবং অ্যাসেম্বল টোটোগুলো নাকি চলতে দিবে না, এই বলে প্রচুর ইয়ং ছেলেরা তাদের সমস্তটা বিক্রি টিক্রি করে টাকা পয়সা জোগাড় করে এই 1 বছর আগেই একটা নতুন টোটো তারা ব্যাংক থেকে লোন টোন করে নিয়েছে। এখন এই ব্যাংকটা লোনটা পুরোপুরি শোধ হয় নাই, এখনই একটা বিপদ নেমে আসছে তাদের উপরে। আসছেন অভিষেক ব্যানার্জি। সাজো সাজো রব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহর জুড়ে। জানা গেছে, আগামী 7 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের স্টেডিয়াম মাঠে জনসভায় যোগ দিতে যাবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জির সাথে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য রাজ্য স্তরের হেভিওয়েট নেতারাও। সভাকে সফল করতে জেলা জুড়ে একদিকে যেমন জোর কদমে শুরু হয়েছে তৃণমূলের একাধিক দলীয় কর্মসূচি, পাশাপাশি গঙ্গারামপুর শহরকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির নানান প্ল্যাকার্ড ও দলীয় পতাকায় সম্পূর্ণ মুড়ে ফেলেছেন অনুগামীরা। একই সাথে নাওয়া খাওয়া ভুলে অভিষেক ব্যানার্জির সভাস্থলেই দলীয় পতাকা ও হোর্ডিং তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল সমর্থকরা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক এবং আমাদের পাশে
দ্বারা উনি 2011 ক্ষমতা আসার পরে অনেক কাজ করেছেন। আগামী দিনে উনি আরও যেন কাজ করতে পারে, এই আপনারা আশীর্বাদ করুন, দোয়া করুন। এইটাই আমরা এই বার্তাটাই মানুষকে, এখানকার মানুষকে দিয়েছি। এখানে আমাদের প্রেসিডেন্ট আছেন জাকির হোসেন, তারই উদ্যোগে এই পুরোটাই লক্ষ্যযোগ্য যেটা বলতে পারি। 1000 লোককে কম্বল বিতরণ করা, এটা একটা বিরল একটা মানে সিদ্ধান্ত বা বিরল একটা সুযোগ। সবাই কম্বল পাবে, সবাই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চালু হলো ট্রমা কেয়ার ইউনিট 2। ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার নবান্ন থেকে সোমবার রাতে ভার্চুয়ালি উত্তরবঙ্গ মেডিকেলের এই ট্রমা কেয়ার ইউনিট 2 এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मेडिकल कॉलेजे आयोजित এই উদ্বোধনী অনুষ্ঠানে हाजिर ছিলেন पर्यटन मंत्री गौतम देव। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक। काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टैक्ट नंबर 9832378631। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है। 20 मिनट में ही कार वॉश, इन हाउस ऑटोमेटिक कलर बनाने की मशीन इत्यादि। तो देर किस बात की, आज ही कॉल कर अपॉइंटमेंट बुक कीजिए 9609933000। SGMG Automobiles, BSF रोड, सालुगाड़ा, सिलीगुड़ी। वर्ष 2020 काफी उतार चढ़ाव के साथ हमने गुजारा है। काफी लोगों ने अपनों को खोया है। खुद के घर में खुद को कैद कर लेना किसी जेल से कम नहीं था। तर यस्तो परिस्थिति बीच पनि डाक्टर, नर्स, पुलिसकर्मी, सञ्चारकर्मी लगायत अन्य फ्रन्टलाइन वरियर्सको रूपमा कार्य गरे भने यहाँहरू सम्पूर्णले पनि घरभित्र नै बसेर कोरोना दरलाई घटाउनमा सहायता गर्नुभयो। तसर्थ यहाँहरू सम्पूर्ण पनि कोरोना वरियर्स नै हुनुहुन्छ। করোনা এখনো টলেনি। মারাত্মক আকারে নতুন স্ট্রেনে আবারও ধরা দিচ্ছে। তবে অযথা আতঙ্কিত হবেন না। আতঙ্ককে দূরে সরিয়ে নিজের পরিবারের এবং আশেপাশের মানুষের খেয়াল রাখুন। মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন অথবা হাত ধুন। नमस्कार, एसके लाइव परिवार की तरफ से हमारे सभी दर्शक व उनके परिवार को आने वाले नव वर्ष की हार्दिक हार्दिक शुभकामना और आशा करते हैं आपका आने वाला साल मंगलमय हो। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें
7908554308। ফিরে এলাম বিরতির পর, আসি পরের খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে অভিনব উদ্যোগ নিলেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শহরের প্রাণকেন্দ্র রূপে পরিচিত ফালাকাটা চৌপথির পাশে এশিয়ান হাইওয়ের ধারে সাড়ম্বরে পালিত হল জননেত্রীর জন্মদিন। রঙিন পরিবেশে রীতিমতো কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন তার অনুগামীরা। তাদের ঐকান্তিক আশা, জননেত্রীর জন্মদিন পালনের মধ্যে দিয়েই স্বস্তি ফিরবে বাংলায়। তৃতীয়বারের জন্য ফের বাংলার মসনদে বসবেন সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলার জননেত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের 66তম জন্মদিবস। আগামীকাল 5ই জানুয়ারি তিনি 1955 সালে জন্মগ্রহণ করেন বাংলার অগ্নিকন্যা রূপে। আমরা আস্থায় একে আজ 4 জানুয়ারি 12টা 1 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন মাদার তৃণমূল কংগ্রেস সহ মহিলা তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। আগামীকাল মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস আমরা 12টা 1 কেক কেটে আমরা সেলিব্রেট করলাম। তার সাথে সাথে আমাদের গর্ব, ফালাকাটার গর্ব। বিজেপির দেওয়াল লিখনে তৃণমূল কংগ্রেসের বাধা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ পুরসভার 26 নম্বর ওয়ার্ডের দেবীনগরের ঘটনা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বসে নেই কোনো রাজনৈতিক দলই। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে প্রার্থীর নাম না লিখে শুধুমাত্র পদ্মফুল দিয়ে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাতে দেওয়াল লিখন চলছে। বিজেপি এই দেওয়াল লিখনের জন্য বিধু বিনাশ নামে একটি সংস্থাকে বরাত দিয়েছে। ওই সংস্থা গতকাল রায়গঞ্জ পুরসভার 26 নম্বর ওয়ার্ডের দেবীনগরে কাউন্সিলর অভিজিৎ সাহার বাড়ির দেওয়ালে সাদা করে ছেড়ে দেন। দেওয়ালে সাইট ফর বিজেপি না লিখেই চলে যান তিনি। বিকেল নাগাদ সেই দেওয়ালে সাইট ফর তৃণমূল কংগ্রেস লিখে দেন। আজ সেই দেওয়ালে বিজেপি নিযুক্ত লেখক দেওয়াল লিখন করতে গেলে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিজিৎ সাহা বাধা দেন বলে অভিযোগ। বিজেপির নেতাকর্মীরা সেখানে পৌঁছলে দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে বিবাদ বেশি দূর গড়ায়নি। আমাদের বিজেপি পার্টি থেকে দেওয়াল লেখার জন্য দিলীপ রবিদাস বলে একজনকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে সমস্ত ওয়াল লেখার জন্য রায়গঞ্জে ফাইট ফর বিজেপির। এই চিহ্নে ভোট দিন, শুধু পদ্মফুল লেখা সিম্বল, মানে প্রার্থীর নাম থাকছে না বর্তমানে, লিখতে দেওয়া হয়েছে। ওনাকে হোয়াইট ওয়াশ করেছে। গেলকাল হোয়াইট ওয়াশ করে যাওয়ার পরে সন্ধ্যাবেলা টিএমসির কিছু ছেলে ওখানে সাইড ফর টিএমসি লিখে দিয়েছে। আমাদের বিজেপির যে হোয়াইট ওয়াশ করেছে সে লেখেনি। দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়াল এখানে হোয়াইট ওয়াশ করা আছে। এবার এই দেওয়ালে দেখুন এখানে সমস্ত কোম্পানি থেকে অ্যাড করে যায়, ওরা বিভিন্ন সময় হোয়াইট ওয়াশ করে যায়। আমরা যখন দেওয়াল করি ওরা হোয়াইট ওয়াশ করে গেল, আমরা উপরে সাইডে লিখে দিই, ওরা ওদের মতো অ্যাড লিখেছে। পরে আমরা যখন দেওয়াল লিখি তখন বুঝি এটা দেওয়াল লিখি। আমি মিথ্যা কথা বলছি, সত্য বলছি। আপনারা নিজেরা এখানে দেখে নিন, এখানে কোনো দেওয়াল কোনো বলছে না নাকি বিজেপি লিখতে পাঠিয়েছিল। আপনারা দেখুন কোথাও সাইড ফর বিজেপি বা কোনো কিছু করা আছে, ওখানে সাইড ফর টিএমসি করা আছে। যাই হোক, আজকে আমরা দেওয়াল দাখল করার পরে এরকম ছিল। আমরা দেওয়াল দাখল করার পরে আজকে আমি স্বাস্থ্যসাথী কার্ডের স্লিপ বিলি করছিলাম। সেই সময় আমার ওয়াইফ ছাদে কাপড় মিলছিলেন। তখন আমাকে বললেন যে এরকম এসে আমাদের দেওয়ালের মধ্যে বিজেপি লিখছে। তো আমি আসলাম, আসার পরে ওকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বলে আমাকে পার্টি অফিস থেকে পাঠিয়েছে, আমি একজন পেইন্টার। আমাকে বলছি তুমি যেটা ভালো ভালো দেওয়াল সেটা লিখবে, আর তোমাকে আমরা এর পরিবর্তে টাকা দেবো। তো আমি দাদা পেটে দায় করছিলাম, ভালো কথা, তুমি পেটে দায় করছো, কিন্তু তুমি তো করছো ভালো কথা। তো তুমি আমাকে বলো তুমি সাইড ফর করে রেখেছিলে? বলো না দাদা সাইড ফর রেখেছি। তার পারমিশন দিচ্ছে? না দাদা পারমিশন নেই। আর তাহলে আমরা বুঝবো কি যে এটা কারো রাজনৈতিক দলের দেওয়াল? এখানে লেখা আছে কি? বলে দাদা সাইড ফর টিএমসি। তাহলে তুমি কোথাও দেখাতে পারবা যে তোমারটা মুছে আমরা বলছি না করেননি? তাহলে তুমি আমাদের দেওয়াল দখল করা দেওয়াল লিখছো কেন? আর সেটা লিখে একটা অশান্তি পাওয়ানোর চেষ্টা করছো। তুমি পয়সা পাবা, তুমি কাজ করবে, অবশ্যই করবে। তোমার সেটা পেটের দায়ের ব্যাপার আছে, তুমি অবশ্যই করবে। তোমার যদি কোথাও আমাকে বলবে, আমরা দেখবো অবশ্যই। তোমার তো পেটে লাথি মারার টেন্ডেন্সি আমাদের নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি যে কাজটা আজকে করছিলে, এই কাজটা নিয়ে একটা বড়সড় গন্ডগোল কিন্তু দু দলের মধ্যে যখন তখন হয়ে যেতে পারে। তোমার উচিত ছিল সাইড ফর করে দেওয়া।
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের 7ম তলে আপাতত উদ্বোধন করা হলো 10 শয্যার সিসিইউ। এই প্রথম জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সিসিইউ উদ্বোধন করা হলো বলে খবর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে। এই হাসপাতালে সিসিইউ বেড চালু হওয়ায় অনেক মানুষই উপকৃত হবেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি তথা এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন ও এসডি ডক্টর সুশান্ত রায়, হাসপাতাল সুপার গয়ারাম নস্কর সহ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সুবিধা বলতে সমস্ত আধুনিক মানের যে সমস্ত বড় বড় নার্সিংহোমে যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেই সুবিধা আমাদের এই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে পাওয়া যাবে। এখানে আমাদের আধুনিক মানের ভেন্টিলেটর থেকে শুরু করে বাইপাপ এবং ব্লাড টেস্টিংয়ের ইমার্জেন্সি, এর ভিতরে যে পেশেন্ট থাকবে তার ইমার্জেন্সি ব্লাড টেস্টিংয়েরও এখানে ব্যবস্থা থাকবে। আমাদের দামি দামি ভেন্টিলেটর আছে। সমস্ত ধরনের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, স্বাস্থ্য ভবন থেকে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ওখান থেকে প্রকিউর করে অ্যাজ পার আমাদের ডিমান্ড অনুযায়ী পাঠিয়েছেন। সেগুলো করে আমরা কোভিডের জন্য এটা শুরু করতে একটু দেরি হয়েছে। কোভিড পরিস্থিতি যেহেতু অনেকটা সামাল দেওয়া গেছে, সেই জন্য এটা আমরা উদ্বোধন করলাম আজকের। আপনাদের সবাই এটা উপভোগ করছেন। তার সাথে সাথে যে সমস্ত পেশেন্টগুলো আমাদের আগে আইসিসিউ লাগতো, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এখান থেকে শিফটিং করতে হবে। সেই শিফটিংয়ের একটা বিশাল সমস্যা দেখা যায়। সেই সমস্যাটা আর থাকবে না। এখানে যে সমস্ত মেডিসিনের পেশেন্ট বা সার্জারির পেশেন্ট যেগুলো যা অসুবিধা হবে এখানেই তারা ভর্তি হতে পারবে। এই সুবিধাটা হলো আমাদের বেড অগমেন্টেশনটা অনেক হয়েছে। আগে ওখানে 12 বেডের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানে এক্সট্রা 10 বেড আজকে শুরু হয়ে গেল। আগামী দিনে আমাদের অপোজিট দিকেও যে 10টা বেড আছে ওটা আমরা স্টেপ ডাউন করব। যাদের একদম ক্রিটিক্যাল কেয়ার এখানে থাকবে, যারা একটু স্টেবল হয়ে গেল তাদেরকে আমরা স্টেপ ডাউন। এটা কি 7 তলায়, 7ম ফ্লোরে, 7th ফ্লোরে? এটা 7th ফ্লোরে। একটা জায়গায় আগে 10টা সিসিইউ ছিল, তাতে খুব সংকুলন ছিল। আমরা নিজেরাও খুব বিভ্রান্ত হতাম এবং যা ডাক্তারবাবুরা তাদেরকেও আমরা খুব বিভ্রান্ত করতাম। সিসিইউ লাগবে, সিসিইউ লাগবে। এটা কি সদর হাসপাতালে? হ্যাঁ, সদর হাসপাতালে। কিন্তু এবার এই সুপার স্পেশালিটিতে নতুন করে 20টা সিসিইউ হবে। তা আজকে 10টার জন্য সিসিইউ উদ্বোধন করা হলো বেডের। বেডের এটা খুব আনন্দের খবর। আমরা চাই যেভাবে হসপিটাল এগিয়ে যাচ্ছে তাতে মানুষ আগামী দিনে আরও সুন্দর পরিষেবা পাবে এখানে। এবং আরও যে জিনিসটা দেখলাম, এখানে আগে আমরা অক্সিজেনের জন্য এই সব বটলিং সিস্টেম ছিল, আমরা এখানে ওখানে এগুলো সব নেওয়ার জন্য চেষ্টা করতাম, বা হসপিটালে অনেক সময় পাওয়া যেত না। কিন্তু এখন অটোমেটিক্যালি যে আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে তাতে সোজাসুজি আমার এয়ার থেকেই অক্সিজেনটা সরাসরি পাওয়া যাবে। এবং অন্য অন্য গ্যাস যেগুলো থাকে, হাইড্রোজেন যেগুলো থাকে, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড যেগুলো থাকে, সেগুলো একেবারে বাতিল করে শুধু অক্সিজেনটুকুই আসবে। এমন সুন্দর যন্ত্রপাতি এসছে আমাদের এই সুপার স্পেশালিটিতে। সুতরাং খুব আমরা আনন্দিত। এবং ডাক্তারবাবুরা, সুপার সাহেব, গয়ারামবাবু, এখানে আমাদের ওএসডি সুশান্তবাবু এবং আমাদের ম্যাডাম, সবাই মিলে আমরা ভিজিট করলাম। খুব ভালো লাগলো। অন্যান্য আধিকারিকরা ছিলেন। মানুষের সেবায় দিনরাত নিয়োজিত বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক মূলত অ্যাম্বুলেন্স দাদা হিসেবেই সর্বজন বিদিত। তার এই সমাজ সেবার কাজকে আরও একটু গতি দিতে এগিয়ে এলো একটি বেসরকারি ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে আজ একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয় করিমুল বাবুকে। দেখুন, এটা আজকে ইউনিয়ন ব্যাংক 17 সালে আমাকে দিতে চেয়েছিল। তো গাড়ি যেহেতু সরকারি কোনো ইঞ্জিনের কোনো ব্যাপার ছিল, তার জন্য লেট হয়ে গেছে 1 বছর। আর 1 বছর তো করোনা মহামারীর জন্য দিল। খুব খুশি, খুব আনন্দিত হচ্ছে, গর্বিত হচ্ছি। এই যে 100 বছর পূর্তি অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক আমাকে গাড়িটা দিয়েছে। এই গাড়িটা কিন্তু বরযাত্রীর জন্য নয়, মানুষের জীবন একটা বাসবেগ দ্রুত গতিতে কীভাবে নিয়ে যাবে এই চিন্তা ভাবনা করে আমাকে গাড়িটা দিয়েছে। যেহেতু আমি বাইক অ্যাম্বুলেন্স চালাই, প্রত্যন্ত এরিয়া, শীত, কনকনে বৃষ্টি ঝড়ের মধ্যে,
সেই দুর্দশা দেখে এনারা কিন্তু গাড়িটা দিচ্ছে। আমি চাচ্ছি এই গাড়িটা দিয়ে গ্রামের অসহায় মানুষ, চা বাগানের মানুষ, আমি এগুলোকে পৌঁছাতে পারবো, অনেক যান বাঁচবে। সবচেয়ে বড় ধর্ম মানুষকে সেবা করা, সবচেয়ে এর মতন ধর্ম হতে পারে না। তাই জাতি ধর্ম নির্বিশেষে একটা অ্যাম্বুলেন্স আজকে চলবে আমাদের গ্রামে। তাই আমি বলবো যে আমি যেন আরও কিছু কাজ করতে পারি, মানুষকে যেন প্রেরণা দিতে পারি, আমার মতন যেন আরও গ্রামের ছেলেগুলো করতে পারে। দেশের এটাই আমি বার্তা দিব, যুবক ছেলে যারা আছে তারাও হিসাবে যদি কাজ এগিয়ে যায় এবং আপনাদের সংবাদ মাধ্যমে অ্যাকচুয়ালি যদি প্রচারটা বেশি পায়, হয়তো আমাদের সমাজটা এক জায়গায় নিশ্চয়ই দাঁড়াবে আর আমরা দাঁড়াইতে পারবো। ভারতটা, বাংলাটাকে আমরা এক জায়গায় শীর্ষস্তরে নিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ব বোধটা থাকে, সবাই মিলে আমরা ভ্রাতৃত্ব বোধের মধ্যে আমরা যেন চলতে পারি। আমাদের মধ্যে যেন কোনো খুন খারাপি টিভির পর্দায় যেন দেখতে না হয় যে এত মার্ডার, এত সামনে ইলেকশন আসতেছে। প্রত্যেক রাজনৈতিক দলের ভাইদের আমি বলবো আমরা যেন। পুলিশের বড়সড় সাফল্য উত্তর দিনাজপুরে। 14 লক্ষ টাকা সহ 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 100 বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও নগদ 14,43,870 টাকা। আটক করা হয়েছে ধৃতদের কাছে থাকা একটি প্রাইভেট গাড়িও। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ধৃত পাচারকারীদের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার রায়গঞ্জ আদালতে তোলে করণদিঘি থানার পুলিশ। অবৈধ ও লাইসেন্সবিহীন টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ শহরবাসীর। প্রায় নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত সময়ে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ছে শিলিগুড়ি মোড়, মহাত্মা গান্ধী রোড থেকে শুরু করে নেতাজি সুভাষ রোড, সুদর্শনপুর, বিধাননগর, মোহনবাটি, ঘড়িমোড় সহ শহরের একাধিক ব্যস্তবহুল সড়ক। চরম দুর্ভোগে পড়েছেন পথচলতিরা। টোটোর দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ নিয়মবিধি মেনে ট্রাফিক আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান রায়গঞ্জ শহরে টোটোর দৌরাত্ম্যের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, অবিলম্বে শহরে বেআইনি ও লাইসেন্সবিহীন টোটো চলাচলে হ্রাস টানার উদ্যোগ নেওয়া হবে। তারাও আনএমপ্লয়েডের জন্যই এখানে এই রাস্তাটা অবলম্বন করেছে মানছি, কিন্তু তারা হচ্ছে আনট্রেন্ড সবার প্রথম কথা। কারণ তারা একটা প্যাসেঞ্জার ধরার জন্য তারা ট্রাফিক রুলস কিছু মেনটেন করছে না। তারা রাত্রেবেলায় গেলে পরে দেখবেন যে হাই রোডে উঠে যাচ্ছে, তারা লাইট জ্বালাচ্ছে না ব্যাটারি বাঁচানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি চাই যে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ক্ষেত্রে যে আপনাদের মাধ্যমে যে তারা যাতে একটু ট্রেন হয় এবং পুলিশ যাতে এসব বিষয়গুলোকে একটু লক্ষ্য করে, তারা যাতে ট্রাফিক রুলসগুলো মেনটেন করে, তাতে সাধারণ মানুষের সহযোগিতা সাহায্য পাবে এবং পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষ ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে। কারণ আজকে শহরটা সম্পূর্ণভাবে কনজাস্টেড হয়ে গেছে। রায়গঞ্জ শহরে বর্তমানে টোটোর সংখ্যা এত বেশি পরিমাণে হয়ে গেছে যে শহরে যেখানে সেখানে সবসময় যানজট জাম্প লেগেই থাকছে। আর টোটোগুলা এমনভাবে রাস্তাঘাটে চলছে, ওরাই চারটা 5টা লাইন করে নিচ্ছে, তাতে সাধারণ মানুষের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। বিভিন্নখানে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, হয়তো পেছন দিকে কেউ যাচ্ছে, এমন সময় কোনো হাত পাত না দেখায় দাঁড়ায় যাচ্ছে, তাতে মানুষের অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষের পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে। এই সমস্যাগুলো প্রশাসনের দেখা দরকার, যাতে টোটোরা চলুক, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চললে আমাদের সকলের সুবিধা হবে। খুবই সমস্যা, টোটোগুলো কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণবিহীন টোটো চলে এখানে, মানে ফাঁকা টোটো চলে, কোনো স্ট্যান্ড নেই। যেমন কলকাতায় আমরা যখন উঠি টোটোতে 4 জনের না হলে ছাড়ে না, এখান থেকে টোটো এমনিই ঘুরছে, মানে বাইক নিয়েও যাওয়া যায় না, কোনো দাঁড়ানো যায় না কোথাও, ওভারটেক করে কিছু, শুধু টোটো টোটো টোটো। আমরা মনে করি মিউনিসিপ্যালিটি থেকে এই টোটোগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত, কিছু ছেলেকে রিক্রুট করুক এর জন্য, যে তারা নিয়ন্ত্রণ করবে এভাবে। অন্তত 8-10টা ছেলে যদি হয় কাজও তারা পাবে, একটা কমিশন পাবে, এইভাবে টোটো নিয়ন্ত্রণ করা যেতে পারে। সব সময় জ্যাম হয়ে থাকে, টোটোর জন্য রাস্তা চলাই যায় না। এবং আমি টোটো যারা চালাচ্ছি ওদের বিরুদ্ধে কিন্তু কথা বলছি না, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা টোটো চালাচ্ছি ওদের তো রুজি রোজগার যেতেই হবে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাতে তাদেরও পয়সা হবে আর প্যাসেঞ্জারদের সুবিধা হবে, পথচারীদের সুবিধা হবে। এটা সত্যি একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম, কিন্তু অতিমারির সময় থাকায় এবং মানুষের রোজগার বিপর্যস্ত হয়ে যাওয়ায়, মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আশা করছি আমরা যে
আগামী নতুন বছরে আমরা পুলিশ ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সাধারণ প্রশাসনের সাথে কথা বলে আমরা সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে মানুষের অসুবিধা তৈরি না হয়। তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ী। ক্ষোভে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ব্যবসায়ী মহলের। জমি বিবাদের জেরে ব্যবসায়ীর আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ব্যবসায়ীরা। এমনকি দ্রুত শাস্তি না হলে ভোট বয়কটের হুমকিও দিয়েছেন ব্যবসায়ী মহল। কাঠগড়ায় শাসক দল, ক্ষুব্ধ এলাকাবাসীরাও। সব মিলিয়ে এখনো যথেষ্ট চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। আমরা হরিশ্চন্দ্রপুর থানাতে এসেছি। গতকাল একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমরা বিক্ষোভ জানাতে হরিশ্চন্দ্রপুর থানাতে এসেছি আইসির কাছে। আইসি সাহেব আশ্বাস দিয়েছেন আইনত কোনো ব্যবস্থা নেওয়ার। আজ জগদীশ ভগত পেট্রোল পাম্প, বারদোয়ারি পেট্রোল পাম্পের মালিক, আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উনি হরিশ্চন্দ্রপুর থেকে গতকালকে কলকাতায় রেফার করা হয়েছে ওনাকে। বড়সড় বিক্ষোভ, একটা ব্যবসায়িক মূল্যে একটা আন্দোলনে নামবে। ব্যবসায় বন্ধ রাখা যাবে অনির্দিষ্টকালের জন্য। ব্যবসায়িক মহল দেখছে যে যারা ঘটনা ঘটাচ্ছে ছিল সেটাই নিয়েই যে লাগাতার 2-3টা কেস এরকম হয়েছে, যেটা বিজনেসম্যানদেরকে আক্রমণ করা হয়েছে। রুলিং পার্টির মেম্বাররা প্লাস কিছু আরও সমর্থকরা, তাদের ক্যাডাররা আমাদেরকে অ্যাসাল্ট করার চেষ্টা করছে, বিভিন্ন সময় ডিস্টার্ব করছে। সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দিয়েছি এবং আমরা লিখিতভাবে পিটিশনও দিয়েছি। না, সব রকম হলো, বললো ঠিক আছে, আপনারা তো কমপ্লেন ভালো মতন দেননি, কালকে একটা ভালো মতন কমপ্লেনটা দেন, আমরা সেটা দেখছি। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।